নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের বর্গ নির্ণয়ের লাস্ট পার্ট নিয়ে। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাদের শেখাবো যে 7-8 সালের কি করে বর্গ করতে হয়, মানে 7টা সংখ্যার বর্গ কিভাবে নিমেষে করতে হয়। আজ তো ওদেরকে একদিন তো তোমাদের শিখিয়েছিলাম যে 2 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা কিভাবে বর্গ করতে হয়। সরি, 4 অঙ্কের তোমাদের শেখানো হয়নি, আজকে শেখাবো 3 অঙ্কের সংখ্যা কিভাবে বর্গ করতে হয়। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম যে 2 অঙ্কের সংখ্যাগুলো মাত্র 2 সেকেন্ড হয়ে যাবে। আশা করি তোমরা সবাই 2 সেকেন্ডের মধ্যে করতে পারছো। 3 অঙ্কের সংখ্যাগুলো বলেছিলাম তোমাদের মাত্র 4 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আশা করি 4 সেকেন্ডেও আগে করছো। আজ তোমাদের যেটা করাবো 2 সেকেন্ডেরও কম, 2 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তোমরা 7-8 সালের যে কোনো 7-8 সালের বর্গ তোমরা করে ফেলবে। 7-8 সালের সংখ্যা, মানে 7-8 সাল বলতে 7-8টা সংখ্যা। এবার তোমাদের কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো মানে স্কলারশিপ পরীক্ষার, যে কোনো স্কুলের স্কলারশিপ পরীক্ষা, মানে বড় বড় স্কলারশিপ পরীক্ষা, যেমন এনএমএমএসসি স্কলারশিপ, আরো যেগুলো অ্যাথলেটিক্স যে পরীক্ষাগুলো হয়, অলিম্পিক যে পরীক্ষাগুলো হয়, সেই সব স্কলারশিপের সমস্ত ধরনের কোশ্চেন আজ যা শেখাবো তার বাইরে আর পড়বে না। এটা তোমাদের আমি চ্যালেঞ্জ করছি। আজ তোমাদের শেখাবো 7-8টা সংখ্যার, 3-4টে সংখ্যার একদম নিমেষের মধ্যে তোমরা বর্গ তোমরা করে ফেলবে। দেখো, তোমাদেরকে প্রথম পাঠে শিখিয়েছিলাম কি না 10 থেকে 99 পর্যন্ত সংখ্যার বর্গ। আশা করি তোমরা শিখে গেছো। তারপর শেখানো হয়েছিল যে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যার বর্গ। আজ তোমাদের শেখাবো যে 1000 থেকে বাকি যত সংখ্যা আছে সবারই বর্গ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে বড় সংখ্যাগুলো খুব কমন টাইপের সংখ্যা থাকে, মানে খুব কমন সংখ্যা থাকে যেগুলো করতে দেয়। খুব বড় সংখ্যা তো পরীক্ষায় দেয় না। এবার দেখো কোন সংখ্যাগুলো বেশি আমাদের কম্পিটিটিভ এক্সামে পড়ে। দেখো, আজ তোমরা শিখবে তাহলে কি বললাম যে 1000 থেকে তারপরে যত সংখ্যা আছে সেইগুলো, তাই না? তার আগে আমি আরো কিছু কথা বলি। দেখো, এরকম তোমাদের দেবে। দেখো 11 স্কোয়ার কি ছিল, আমরা করেছিলাম 11 স্কোয়ার মানে 121, কিন্তু একটা অন্যরকম ভাবে এটা শিখবো। 11 স্কোয়ারটাকে একটু অন্যরকম শিখবো। কেমন শিখবো দেখো, যা এমন ভাবে শেখাবো তোমরা একদম নিমেষের মধ্যে সব করে ফেলবে, একদম নিমেষের মধ্যে। দেখো কেমন, দেখো 11 স্কোয়ার এক কটা আছে, দুটো। দেখো 1 2 লিখে দিলাম, আবার 2 এর পরের সংখ্যাটা মানে আবার এটা আবার রিভার্সে লিখলাম। দেখো 1 1 2 2 1, তাহলে 121। আবার দেখো বুঝতে পারলাম না তো। দেখো 3টে 1 স্কোয়ার কিভাবে লিখবে, 3টে 1 স্কোয়ার কটা 1 আছে, 3টে 1, তাহলে লিখবে 1 2 3, আবার 3 এর পর থেকে 1 পর্যন্ত যাবে, মানে কত 2 1। এর উত্তর হয়ে গেল 3টে 1 স্কোয়ার কত 1 2 3 2 1। আবার দেখো, ধরো 4টে 1 স্কোয়ার কি করব, 4টে 1 স্কোয়ার কত সহজে করবো। দেখো কটা 1 আছে, 4টে 1 তো, তাহলে 1টা 2টো 3টে 4টে, আবার রিভার্সে 1 পর্যন্ত যাবো, তাহলে 4 3 2 1। আমাদের কত সহজ হয়ে গেল, আমাদের 2 সেকেন্ডও লাগবে না, মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে আমরা সমস্ত বর্গ আমরা করে ফেলবো। আবার দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা 1 স্কোয়ারকে আমরা কিভাবে করবো। দেখো কিভাবে করবো, দেখো আমরা বলে দিয়েছি 8টা 1 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, আবার রিভার্সে 1 পর্যন্ত যাবো, 7 6 5 4 3 2 1। কত সহজে আমরা করে ফেললাম, তাই না? একবারে 8টা সংখ্যার বর্গ আমরা নিমেষের মধ্যে করে ফেললাম, কত সহজে। আশা করি তোমরা 1 থাকলে কি হয় সেটা বুঝে গেছো। যদি 1 দিয়ে দেয় তাহলে দেখো 11 স্কোয়ার, দুটো 1, তার জন্য দেখো 1 2, আবার রিভার্সে 1 পর্যন্ত গেলাম। আবার 3টে 1 স্কোয়ার দেখো 1 2 3, আবার রিভার্সে 1 পর্যন্ত 2 1। 4টে 1 স্কোয়ার 1 2 3 4, 3 2 1। কত সহজে আমরা করে ফেললাম, তাই না? এবার দেখো যদি 3 থাকে, শুধু 3 3 করে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোতে কি করে করবো। দেখো
ধরো 33 আছে, 33 স্কোয়ার। এটা 33 স্কোয়ার তোমার তো সর্বজনীন নিয়মটা তোমরা জানো। এছাড়াও অন্য প্রসেসে যদি 33 থাকে কিরকম করবে শুনে। প্রথম এই 3টাকে ভাববে, এই 3 স্কোয়ার করবে। 3 স্কোয়ার কত? 0 9, এরকম মধ্যে ফাঁকা দেবে, একখানে 0 লিখবে, এখানে 9 লিখবে। এবার এই তারপর আর কটা 3 পড়েছে? একটা 3, একটা 3 পড়ে থাকলে এই 0 থেকে একবার বড় লিখবে। 0 থেকে একবার বড় কত? 1, মানে একটা লিখবে। আবার 9, এগুলো শেষে কত? 9, 9 এর থেকে একবার ছোট লিখবে। একবার ছোট লিখলে কত হবে? 8। তাহলে দেখো উত্তর হচ্ছে 1089। ঠিক আছে, বুঝতে পারলে না? আর একটা উদাহরণ দিই, দেখো আরামসে বুঝে যাবে। ধরো 4টে 3 আছে, 4টে 3 স্কোয়ার কিভাবে করবে? প্রথম তাহলে আমাদের এই 3টাকে কি করব? বর্গ করব। 3টে বর্গ মানে কত? 9, তাই 0 9 লিখতে হয়। আমরা যখনই বলেছি 3 স্কোয়ার মানে 9, আমরা সবসময় 2 অঙ্কের সংখ্যা লিখবো বলেছি বর্গের ক্ষেত্রে। প্রথম দিন থেকেই বলে আসছি যে যখনই কোনো সংখ্যার বর্গ করব তাকে আমরা 2 অঙ্কের সংখ্যা আমাদের লিখতে হবে, 1 অঙ্কের সংখ্যা লেখা যাবে না। তাহলে দেখো 3 স্কোয়ার মানে 0 9। আর কটা 3 পুরো আছে? 3টে 3 পুরো আছে। তাহলে 0 এক ঘর আগে নেবো, 0 এক ঘর আগে 1, তাহলে 3টে আগে নিয়ে নেবো, 3টে 1 হয়ে গেল। আর 9 এর একবার ছোট নেবো, কটা? 3টে পুরো আছে, 3টে নেবো। 9 এর একবার ছোট মানে 8, বা 3টে 8 নেবো। দেখো হয়ে গেল 4টে 3 স্কোয়ার। কত সহজে আমাদের কমপ্লিট করে ফেললাম। আবার দেখো এখানে ধরো 5টা 3 স্কোয়ার নিলাম, 5টা 3 স্কোয়ার নিলাম। তাহলে প্রথম এই 3 স্কোয়ারটা আমরা কি করবো? বড় করবো। 0 9 নিলাম। 0 এর বাঁ দিকে যেটা হবে 0, প্রথমে যেটা হবে সেটা 0 এক ঘরে 1 হবে, মানে 1। কটা 3 পুরো 4, একটা 2 3 4টে 1, তাহলে 4টে 1। আর কটা 3? তাহলে 9 এর একবার ছোট নেবো, তাহলে 4টে 8 হয়ে গেল। কত সহজে আমাদের উত্তর হলো 5টা 3 স্কোয়ার কত হবে? 4টে 1 0, 4টে 8 9। কত সহজে! তাহলে মাত্র 1 সেকেন্ড, 2 সেকেন্ড আমাদের লাগবে না এই অঙ্কগুলো করতে, 1 সেকেন্ডে আমাদের সব কমপ্লিট। তাহলে দেখো 3 থাকলে কি হয় আমি শিখিয়ে দিলাম। এবার দেখো 6 থাকলে কি করতে হয়? দেখো 6 থাকলে কি করতে হয়? 6 তাহলে ধরো 66 আছে, 66 স্কোয়ার আছে। 66 স্কোয়ার মানে তাহলে আমি শেখালাম শুধু 1 1 করে দিলে কি করতে হয়, 3 3 3 করে দিলে কি করতে হয়। এবার শিখবো 6 6 6 করে দিলে কি করতে হয়। দেখো 6 6 করে দিলে কি করতে হয় দেখো। এবার 6 6 মানে এই 6টাকে ভাববো, একটা 6 করবো। 6 স্কোয়ার মানে কত? 36। তাহলে আমি লিখবো 36। আর কটা 6 পড়েছে? একটা 6 পড়েছে। তাহলে আমি বলেছি এর এক ঘর আগে, এর এক ঘর বড়। তাহলে এর এক ঘর বড় কত? 4। 3 এর এক ঘর বড় 4। আর এর এক ঘর ছোট, এর এক ঘর ছোট কত? 5। তাহলে উত্তর হচ্ছে 4 3 5 6। বিশ্বাস হলো না? দেখো সর্বজনীন নিয়মে করলাম। দেখো 6 স্কোয়ার মানে কত? 36। এই 6 স্কোয়ার মানে 36। 6 6 36 গুণে 72, এক ঘর বাদ দিয়ে 72 লেখো। 6 3 আর 2 5, 7 আর 6 13, 3 আর 10 1, 3 আর 4। উত্তর হয়ে গেল 4 3 5 6, তাই না? আবার দেখো ধরো 4টে 6 স্কোয়ার করবো, 4টে 6 স্কোয়ার। তাহলে এবার এই যে 6টা, এই 6টা মানে কি বলেছি আমি লিখবো 36, 6 6 36। এবার আর কটা 6 পড়ে আছে? 3টে 6 পড়ে আছে। এই 3টে 6, এর একবার বড় 3টে নেবো, মানে 3টে 4। আর এর একবার ছোট মানে 3টে 5। কত সহজ, তাই না? এরকম করে করে আমরা সমস্ত জিনিস করে ফেলবো। 7টা 6 দিলেও তাই হবে। 7টা 6 দিলে কি হবে? মধ্যে 3, একবারে এই পাশে 6, এইদিকে 6টা মানে কিরকম হবে বলো? 6টা 4, তারপরে 3, 6টা 5 আর একটা 6, 7টা 6 বর্গ, 7টা 6 বর্গ, তাই না? এবার দেখো আমরা 9 দিয়ে শিখবো। 9 যদি 9 থাকে, দেখো আমরা শিখলাম 1 3 6, এবার শিখবো 9। দেখো যদি 99 স্কোয়ার থেকে, 99 স্কোয়ার মানে 9, এই 9টা করবো। 9 9 কত? 81। তাহলে তোকে 81 লিখলাম, ঠিক আছে? এবার কটা 9 পড়েছে? 1 9 পড়েছে। এর একবার বড় লিখবো আর এর একবার ছোট লিখবো। দেখো 1 এর ছোট 0 আর 8 এর একবার বড় মানে 9, 9 আর 0 1 হয়ে গেল। এবার দেখো 4টে 9 স্কোয়ার নিলাম, 4টে 9 স্কোয়ার নিলাম। তাহলে এই 9টা মানে কত আমাদের? 81। আর কটা পড়ে আছে? 3টে 9 পড়ে আছে, তাই না? আর 3টে 9 পড়ে আছে মানে তাহলে আর এর এক ঘরে 1 নেবো, 3টে নেবো, তাহলে 9 3টে 9। আর এর থেকে একবার ছোট নেবো, 3টে হবে, 3টে 0, তাহলে 3টে 9 আর 3টে 0 1। দেখো আবার ধরো, দেখো আমরা দেখো
1 2 3 4 5 6 7, 7টা 9 স্কয়ার কত সহজেই করে ফেলবো। দেখো 7টা 9 স্কয়ার মানে কি, এই 9টা আমরা নেবো, 9 9 কি 81, আর কটা 9 পড়ে আছে, 6টা 9 পড়ে আছে, তাহলে 6টা 9 লিখে দাও এখানে। 6টা 9 পড়ে আছে বলে কিন্তু 6টা লিখলাম, 9 লিখলাম না, এখানে 8 এর এক ঘর বড় মানে 9, তার জন্য 6টা 9 লিখলাম, আর এখানে 6টা শূন্য, একের এক ঘর ছোট, বাস হয়ে গেল। 7টা 9 এর বর্গ দেখো আমরা মাত্র 1 সেকেন্ডই করে ফেললাম, কতই সোজা তাই না। তারপরে দেখো, তাহলে আমরা শিখলাম কি, একের বর্গ, এক 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 করে যত সংখ্যা থাকবে তাদের বর্গ, 3 3 3 করে যত সংখ্যা থাকবে তাদের বর্গ, তারপরে শিখলাম 6 6 করে যত সংখ্যা থাকবে তাদের বর্গ, তারপর শিখলাম 9 9 করে যত সংখ্যা থাকবে তাদের বর্গ। যদি ওই 7 সারে 6 সারে মানে 7 অঙ্কের, 6 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের যদি বর্গ দেয় তবে এইগুলোই দেয়, এইগুলোই দেয়, এর থেকে বড় দেয় না, এর থেকে বাইরে অন্য কিছু দেয় না, বুঝতে পারলাম। এবার দেখো, যদি ধরো 2 দিয়ে থাকলো, 3টে 2 এরকম, বা 4টে 2 স্কয়ার দাও, 4টে 2 স্কয়ার থাকলো, তখন আমরা কি করব, তাহলে এটাকে তুমি একটু যদি ডিটেলসে করো তাহলে কিরকম করবে, যদি ডিটেলসে করো ধরো 2 কমন নিলে যে 4টে 1, 2 গুণ 2 4টে 1 স্কয়ার, আর 2 স্কয়ার মানে কত 4, আর 4টে 1 স্কয়ার মানে কত, 4টে 1 স্কয়ার বেশ আরেকবার লিখি, তাহলে 4 গণিত 1 2 3 4, আবার 3 2 1, তাহলে এটাকে আমরা তোমরা গুণ করতে পারো, 4 1 4, 4 2 8, 4 3 12 2 2 1, 4 4 16 16, 7 7 1, 4 3 12 3 1, 4 2 8 1 9, 4 1 4, এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। এই অঙ্কগুলো এইভাবে করতে পারো, কতই সোজা হয়ে যাবে, তাই না। এবার ধরো 4 দিয়ে থাকলো, ধরো 4 দিয়ে থাকলো, ধরো 4টে 4, 4টে 4 থাকলো। এবার একটা ঘটনা বলি তোমাদেরকে, 4টে 4 মানে ধরো আমাদেরকে 4 ইন্টু 4টে 1 করতে হবে, মানে বাইরে পর 16 যাবে, আর ওইদিকে 4টে 1 স্কয়ার করতে হবে, এই 16 সাথে আবার একটা গুণ করতে হবে, মানে প্রচুর বড় হয়ে যাবে, অত বড় করলে হবে না। এই কারণের ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট কি করে করবা, দেখো 4টে যখনই 4 থাকবে তার স্কয়ারটা কি করবে, একটা কথা তোমরা মনে রাখবে, এর ক্ষেত্রে প্রথমে 19 থাকবে আর শেষে 36 হবে, হবে, এটা তোমরা দেখে নেবে, প্রথমে 19 আর শেষে 36, মধ্যে যা কোনো সংখ্যা থাকতে পারে দেখে নেবে, মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। আর একটা অপশন থাকবে যার প্রথমে 19 শেষে 36, আর বাকি সব আলাদা থাকবে, হবে। হয়তো বাকি 3টে অপশনে দেখলে শেষে 36 আছে কিন্তু প্রথমে 19 নেই, শুধুমাত্র দেখবে একটা অপশনই প্রথমে 19 শেষে 36, আর মধ্যে যা সংখ্যা মধ্যে সংখ্যা তোমাকে ভাবতে হবে না। তাহলে যদি 4 4 4 4 4 4 করে স্কয়ার দেয়, একটা কথা মাথায় রাখবে যে প্রথমে 19 হবে আর শেষে 36 হবে। এগুলো হচ্ছে খুবই সুন্দর শর্ট ট্রিক্স। দেখো আবার দেখো, যদি ধরো এই 77 স্কয়ার দেয়, 77 স্কয়ার আমরা সর্বজনীন নিয়মে কি শিখেছিলাম, 77 স্কয়ার সর্বজনীন নিয়মে শিখেছিলাম 49, 7 স্কয়ার 49, 7 স্কয়ার 49, 7 7 49 গুণ 98, 9 আর 4 12 2 হতে বসবে 1, 9 18 19 9 হতে বসবে 1, 4 1 5, এরকম শিখেছিলাম। দেখো 77 স্কয়ার কিন্তু দেখো 59 29 হচ্ছে, 59 29, কিন্তু এরপরে যত 7 করবে, 3টে 7 স্কয়ার করলেও দেখবা প্রথমে দেখবে 60 হবে, তারপরে দেখবা 29 হবে, এইটাই 59, কিন্তু বাকি যতগুলো 7 ধরো এরকম করলে 7 7 7 7 7 এতগুলো 7 স্কয়ার করলে দেখবে প্রথম দুটো সংখ্যা হচ্ছে 60 আর দ্বিতীয় সংখ্যা দুটো হচ্ছে 29। তাহলে অপশন এরকম যদি কোশ্চেন দেয়, একটা অপশনে থাকবে প্রথমে 60 শেষে 29, বাকি অপশন গুলো এরকম থাকবে না। তাহলে এগুলো অপশন টেস্ট করে করতে হবে, মধ্যে যা আছে থাক, তোমাদের মনে রাখতে হবে যদি সব 7 থাকে তাহলে প্রথমে 60 হবে শেষে 29 হবে, এইটা শুধু তোমরা মনে রাখবে। শুধুমাত্র এই যে 77 স্কয়ারটাই 59 29, বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রথমে 60 হবে আর তারপর 29 হবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। দেখো যেমন বলি, ধরো 88 স্কয়ার দিয়েছে, 88 স্কয়ার মানে আমি কি শিখেছিলাম, 8 কত 64, 8 কত
64, তাই না? 8 8 64, 64 দুগুণে 128, 128 দেখো 4, 8 6 14, 14 4 আসবে 1, 4 আর 2 6 1 7, 6 আর 1 7, এইরকম। ঠিক আছে, দেখো এই 88 স্কোয়ারে একটাই শুধুমাত্র এই 77 44, বাকি যতগুলো 8 8 8 গুলো করবে প্রথমে হবে 78, তারপর হবে 44, যত করবে আবারও বলছি যত করবে প্রথমে হবে 78 আর শেষেরটা হবে, শেষের দুটো হবে 44, বাকি মধ্যে যা থাকছে থাক না। দেখো তুমি পারলে ক্যালকুলেটরে দেখেও নিতে পারো, 4টে 8 স্কোয়ার, দেখো প্রথমটা হবে 78, শেষটা হবে 44, মধ্যে যা থাকবে থাক, মধ্যেটা তোমার ভাবার দরকার নাই। যদি পরীক্ষায় পড়ে দেখবে এইরকম অপশন মাত্র একটাই আছে যে প্রথমে 78 শেষে 44, তাহলে আমরা কত সহজে খুব এই অঙ্কগুলা একদম নিমেষের মধ্যে আমরা উড়িয়ে ফেলছি, কত সহজে। দেখো আমরা এক 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 করে যত সংখ্যা হবে যতগুলো দিতে পারো, তুমি 12টাও দিতে পারো, 12টা সংখ্যার স্কোয়ার আমরা পেরে গেলাম, তাই না? এবার 12টা সংখ্যার ক্ষেত্রে মানে 10-এর যখনই বেশি যাবে একটু চেঞ্জ হবে, সেটা তোমাদেরকে পরে শিখিয়ে দেবো। ধরো 1 থেকে 9টা পর্যন্ত যদি 1 তাহলে সেরকম হবে 1 থেকে 9 পর্যন্ত, আবার রিভার্সে 8 থেকে 1 পর্যন্ত আসবো, যেটা উত্তর হবে সেটাই। অত বড় জীবনে কোনোদিন দেবে না পরীক্ষায়। তাহলে এইগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা জানাবে, আমি আবারও একবার তোমাদের বোঝাবো। আমি রিকোয়েস্ট করবো যদি কেউ বুঝতে না পারো ভিডিওটা আবার একবার তোমরা প্রথম থেকে দেখো, প্রথম থেকে একবার ভিডিওটা দেখো, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি তাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি আবার এই ভিডিওটাকে নতুন ভাবে আরো ভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি আমি বুঝতে দিতে পেরেছি। প্লিজ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে এরকম সুন্দর সুন্দর ট্রিক্স গুলা যেন আমি তোমাদেরকে খুব সহজ করে শেখাতে পারি। আমি যাতে উৎসাহ পাই, তোমরা সেই জন্য প্রচুর শেয়ার করবে।